নিশিরাত, চারপাশে থমথমে নীরবতা। ঝড়ো হাওয়ায় গ্রামের শিরীষ গাছগুলো কাঁপছে। দূরে প্রায় পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে তাকালেই গায়ের লোম খাড়া হয়ে যায়। গ্রামের মানুষ বলে, ওই বাড়িতে রাত 12টার পর একটা মেয়ে কাঁদে। তার কণ্ঠে এত বেদনা, শুনলেই বুক ধরফর করে ওঠে। একদিন গ্রামের কৌতূহলী তরুণ রাহুল ঠিক করল, রহস্যটা জানতেই হবে। ল্যান্টার্ন হাতে নিয়ে সে রাত 12টার ঠিক আগে জমিদার বাড়ির দরজায় পৌঁছাল। দরজাটা নিজের থেকেই কিঞ্চিত খুলে গেল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই সে দেখতে পেল এক সাদা শাড়ি পরা মেয়ে জানালার ধারে বসে, চুল খুলে মুখ লুকিয়ে কাঁদছে। রাহুল সাহস করে এগিয়ে গিয়ে বলল, কে তুমি? মেয়েটি ধীরে মুখ তুলে তাকাল। তার চোখে অশ্রু, আর ঠোঁটে অদ্ভুত এক হাসি। তারপর সে ফিসফিস করে বলল, তুইও আমাকে ফেলে যাবি? ঠিক সেই মুহূর্তে তার মুখ বিকৃত হয়ে গেল, চোখ লাল জ্বলজ্বল করতে লাগল, আর কান্না একেবারে চিৎকারে পরিণত হল। রাহুল আর কিছু দেখতে পায়নি। পরদিন সকালে তাকে পাওয়া গেল জমিদার বাড়ির সামনে অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফেরার পর সে আর কখনো কথা বলেনি। লোকমুখে শোনা যায়, সেই মেয়েটি ছিল জমিদার কন্যা, প্রেমিকের বিশ্বাসঘাতে আত্মহত্যা করেছিল। তারপর থেকে সে অপেক্ষা করে একজন এমন কাউকে, যে তাকে ফেলে যাবে না।